আসসালামু আলাইকুম। এই ঘাটে শহর থেকে সকল খাদ্যপণ্য ঘোড়া গাড়িতে করে আনা হয় এবং সেগুলা নৌকাতে উঠায় চরের মাঝখানে নিয়ে যাওয়া হয়। ফুলছড়ি চর, নদী পার হতে হয়, বড় নৌকা। এখানে সকল প্রকার পণ্যই বাহির থেকে আনা হয়। পোলট্রি, মুরগি, আলু, পেঁয়াজ, রসুন। ভিতরে ফসল চাষ করা হয়, তার জন্য সার সরবরাহ করে আনা হয়েছে। এগুলা সব এখন নৌকায় উঠায় ওই পাশে চরে নিয়ে যায়, ঘাটে নিয়ে যায়। তারপরে চরে বিভিন্ন দোকান আছে, সেই সব দোকানে তারা সাপ্লাই দেয়। চরের জীবন আসলে অনেক কষ্টকর, যদিও আগের তুলনায় অনেক কিছুই সহজপ্রাপ্য হয়ে গেছে। শহর থেকে সব কিছুই চরের মধ্যে এখন তারা নিয়ে আসে, যার ফলে সেখানকার লোকজনেরা সব কিছু সহজেই হাতে পায়। যমুনা নদী সব কিছু হাতে পাইলেও এখানকার চিকিৎসা ব্যবস্থা নাই বললেই চলে। যদি কেউ অসুস্থ হয়ে যায়, তাকে শহরে নিয়ে যাইতে হয় গাইবান্ধাতে, এবং সেটা খুবই কষ্টকর হয়। আরেকটা বিষয় কি, এখানে যে বাহনই হচ্ছে ঘোড়া আর নৌকা। নৌকা শুধু ঘাট পার করে দেয় এবং এখান থেকে মেন রাস্তায় যাইতে প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। তারপরে ফুলছড়ি বাজারে গিয়ে গাইবান্ধাতে যাওয়ার জন্য সিএনজি ভাড়া করতে হয়। এই ঘোড়া গাড়িতে যত পণ্য আছে সবগুলো এখন নৌকাতে উঠানো হবে এবং উঠানোর পরে ফুলছড়ি চরে নিয়ে গিয়ে চরের বিভিন্ন বাজারে সেগুলো সরবরাহ করা হবে। এই ছিল আজকের ভিডিওটি। ভালো থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন।